শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে, মানুষের টাকা পয়সাও হয়েছে, তো এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাপের বাড়িতে গরু পাঠায়, ছাগল পাঠায়। আগে পাঠাইতো রান, কল্লা, গোস্ত। এখন গোস্ত, কল্লা আর রানে জামাইরাও খুশি না, আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না, এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো, যদি হাদিয়া হিসাবে দেয়, তাদেরও সামর্থ্য আছে, অভাব নাই, আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয়, এমনি আসলে হাদিয়া দিছে, তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়েজ আছে, বরং সুন্নাত। কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে, জামাইয়ের মা খোঁচাবে, অমুকরা খোঁচাবে, তমুকরা খোঁচাবে, এসব কারণে যদি দেয়, তাহলে সেটা গ্রহণ করা জামাইয়ের পরিবারের জন্য কি হবে না? জায়েজ হবে না। এবং এটা খুবই বাজে একটা কালচার। উচিত তো হলো জামাই বাবা জিয়ে শাশুড়ির জন্য, শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো, এটা হলো উচিত। কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিছে। আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয়। খবরদার আবার শ্বশুরবাড়িতে দিলেন, বাহর বাড়িতে কিছুই দিলেন না। অনেকে আছে শ্বশুরবাড়ির অন্ধ, আবার সেটাও আবার সঠিক না। ব্যালেন্স রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কুরবানির ঈদের মধ্যে মেয়ের বাড়ি থেকে যেই জিনিসগুলো দেওয়া হয়, ওই সমস্ত জিনিস ছেলের বাড়ির লোকেরা ব্যবহার করা জায়েজ হবে কি? কুরবানির সময় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যে পশুগুলো দেওয়া হয়, ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কিনা? অর্থাৎ কনের বাড়ি থেকে অথবা স্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন উপলক্ষে এবং বিশেষ করে কোরবানি উপলক্ষে কোরবানির গরু অথবা আরো বিভিন্ন ঈদ উপলক্ষে নানা জিনিসপত্র দেওয়ার একটি রেওয়াজ আমাদের দেশে প্রচলিত রয়েছে। প্রিয় দর্শক, এই ব্যাপারে কোরআনে পাকের যে সুস্পষ্ট নির্দেশনা, সেটি যদি আমাদের স্মরণে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে অন্যের কোনো সম্পত্তি তার অন্তরের একান্ত সন্তুষ্টি ছাড়া, তার আত্মতুষ্টি ছাড়া, তার সন্তুষ্টি ব্যতি রেখে একজনের সম্পদ আরেকজনের জন্য কখনোই বৈধ হতে পারে না। কাজেই কনের বাড়ি থেকে যেই সম্পদ এভাবে সামাজিক চাপ প্রয়োগ করে অথবা স্ত্রীর উপর জুলুম নির্যাতন করে, তাকে হেয় প্রতিপন্ন করে, কোনো কিছু না দিলে তাকে লজ্জা দেওয়া হয়, কটাক্ষ করা হয়, এইভাবে যেই সম্পত্তিগুলো আমাদের পুরুষরা অথবা ছেলের বাড়ির লোকেরা, ছেলে তার শ্বশুর বাড়ি থেকে, কনের বাড়ি থেকে, কনের বাবা বা কনের বড় ভাইদের থেকে যেই সম্পত্তিগুলো এগুলো এনে থাকে, এগুলো স্পষ্টভাবেই অন্যের সম্পত্তি, তার অন্তরের সন্তুষ্টি ব্যতি রেখে, অন্তরের সন্তুষ্টি ছাড়া এই সম্পদ আনয়ন করা হয়। এটি সম্পূর্ণরূপে ডাকাতি করা অথবা আরেকজনের সম্পদ অবৈধভাবে ভোগ দখল করে একটি অনধিকার চর্চার শামিল। এটি খুবই গর্হিত কাজ, এটি খুবই নিচু রুচির কাজ। তবে হ্যাঁ, যদি কোনো কুপ্রথা না থাকে অথবা ছেলের বাড়ির পক্ষ থেকে এরকম প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো চাপ, প্রেসার যদি কনের বাড়ির উপর না থাকে, স্ত্রীর বাড়ির উপর না থাকে, তারা না দিলেও তাদের কোনো আপত্তি নেই। তারা স্ত্রীর সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করবে না। শ্বশুর বাড়ির লোকজন বউয়ের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার, কটাক্ষ, ইঙ্গিতপূর্ণভাবে তাকে কোনো হেয় প্রতিপন্ন করার মতো অসদাচরণ তারা করে না, বরং সর্ব অবস্থায় তারা তার সঙ্গে সদাচরণ করে। এই পরিস্থিতিতে যদি স্ত্রীর বাবা অথবা তার পরিবারের পক্ষ থেকে সম্মতিতে একেবারে সম্পূর্ণ অন্তরের সন্তুষ্টি চিত্তে যদি তারা যৎসামান্য উপঢৌকন প্রেরণ করে, তাহলে সেটা হাদিয়া হিসেবে গ্রহণ করতে কোনো সমস্যা নেই। আর সেটা যদি কোরবানির পশু হয়, তাহলে সেই ধরনের কোরবানির পশু দিয়ে কোরবানি করতেও সমস্যা নেই। কিন্তু যদি সেখানে কনের বাবা দায়গ্রস্ত হয়ে অথবা সম্মানের ভয়ে দিয়ে থাকে, তাহলে সেই সম্পত্তি কোরবানি তো করা তো দূরের কথা, সেই সম্পত্তি ভক্ষণ করাও পুরুষ এবং স্বামীর আত্মীয় স্বজনদের জন্য হালাল হবে না।